আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি মুমিনের বহু কাঙ্ক্ষিত এক সাফল্য শাহাদাত এবং মুমিনের একটা বিশেষ গুণ তওবা এই প্রসঙ্গে আলোচনা করব। শাহাদাত মুমিনের এক বহু কাঙ্ক্ষিত সাফল্য। এটার জন্য প্রত্যেকটা মুমিন লালায়িত থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাতে মৃত্যু নসিব করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাতের জন্য দোয়া করতেন তখন তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন যে আব্বা, শাহাদাতের দোয়া করার উদ্দেশ্য কি? উত্তরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবীদের দরজা পূর্ণ করে দিয়েছেন, আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত যারা হবেন তারা হয়েছেন নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা ও সলেহিন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীদের দরজা পূর্ণ করে দিয়েছেন, বাকি রইল সিদ্দিকিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেও সিদ্দিকের দরজা পূর্ণ করে দিয়েছেন। এরপর রইল শুহাদা। আমি যদি এই দরজা দিয়েও প্রবেশ না করি তাহলে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করব? অন্যান্য সাহাবা একরামও শাহাদাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি শাহাদাতে মত নসিব করুন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের আগের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে আগামীকালকে এমন এক শত্রুর মুখোমুখি করুন যে আমাকে শহীদ করবে অথবা আমার নাক কান কেটে নেবে। বিচারের দিবসে আপনি জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ, তোমার নাক কান কই? তা আমি বলবো যে আপনার রাস্তায় কাটা গেছে। আপনি বলবেন যে তুমি সত্য বলছো। মেয়েদের ব্যাপারেও বা মেয়েদের ভিতরেও এই শাহাদাতের আগ্রহ কম নয়। বিবি খানসার রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 4 ছেলেকে উদ্দেশ্য করে বলেন যে তোমরা প্রত্যেকেই আগামীকালকে যুদ্ধে শহীদ হবা। আর যখন তারা শাহাদাত গ্রহণ করলো, এই সংবাদ যখন তার কাছে দেওয়া হলো তখন তিনি শুকরিয়া আদায় করলেন, বলেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানদেরকে শাহাদাত নসিব করছেন আর আমাকে সেই শাহাদাত প্রাপ্তদের মা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় নিয়ামত দান করছেন। এজন্য অন্যান্য সাহাবা একরাম, সমস্ত সাহাবা একরামই মৃত্যুকে খুব বেশি পছন্দ করতেন, মৃত্যুকে খুব বেশি ভালোবাসতেন। তার কারণ তার জান্নাতে যাওয়ার একটাই বাধা, সেটা হচ্ছে মৃত্যু। এই বাধাটা যদি উঠে যায় তাহলে তো তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকলো না। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি রুস্তমের কাছে যে পত্রটা লিখছেন সেই পত্রের ভিতরে লেখা ছিল, তোমরা যেরকম শরাবকে পছন্দ করো, আমাদের মুসলমানরা মৃত্যুকে তার থেকেও বেশি পছন্দ করে। কারণ এটা মোমেনের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু, সবচেয়ে লালায়িত বস্তু, সবচেয়ে চরম সফলতা। কারণ শাহাদাত বরণকারী সাহাবী সে তো রবের কসম খাইয়ে তারপরে বলছেন যে আমি সফলতা লাভ করছি। ফুস্তু রব্বিয়াল কাবাতে, যে কাবার রবের শপথ, আমি সফলতা অর্জন করছি। অথচ তাকে বর্ষা মাইরা এফর ওফর করে ফেলানো হয়েছে, আর সে রবের শপথ করে বলতেছে আমি সফলতা অর্জন করছি। তো শাহাদাত হয়েছে মুমিনের বিশাল এক সফলতা। এই শাহাদাতের সাথে যুদ্ধের জয় পরাজয়ের কোনো সম্পর্ক নেই। কারণ যিনি শাহাদাত বরণ করছেন, এই পরাজয়ের কারণে তার মর্যাদা কোনো কমবে না। যুদ্ধের যদি পরাজয় হয় এজন্য তার মর্যাদা কোনো কমবে না, আর যদি জয়লাভ হয় তাহলে তার মর্যাদা বাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যে স্থান দান করেন ওটা থাকবেই। তবে যুদ্ধের জয় পরাজয় আমাদের কিছু ভুলের কারণে সংঘটিত হয়। আমাদের কিছু ভুল, আমাদের কিছু গুনাহ
যেগুলোকে আমরা গুনাহ মনে করি না, অথচ এগুলো অত্যন্ত মারাত্মক গুনাহ। এই সমস্ত গুনার কারণে আমাদের বিপর্যয়গুলো নেমে আসে, এটাও আমরা বুঝি না। এই সমস্ত গুনার ভিতরে অন্যতম গুনাহ হয়েছে শিরক। যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো সে শিরক করলো, যে ব্যক্তি লোক দেখানো রোজা রাখলো সে শিরক করলো, যে ব্যক্তি লোক দেখানো সদকা করলো সে শিরক করলো। তো সামান্য লোক দেখানো ইবাদত শিরক, আর শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। এর চেয়ে কোনো বড় পাপ হইতেই পারে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। এই শিরক আমাদের অন্তরে এমন গোপনভাবে চলে, যেরকম পিঁপড়া নিঃশব্দে চলে, শিরক ও অন্তরের ভিতরে সেরকম নিঃশব্দে চলে। হাদিস শরীফে আসছে এই শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত অসন্তুষ্ট হন যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। ফলে সমস্ত সৃষ্টিকুল, এমনকি বাসার ভিতরে যে পাখি থাকে সে পাখিও না খাইয়া বাসার ভিতরে মরিয়া থাকে। এত বড় গুনাহ, অথচ আমরা এই গুনাহকে কোনো গুনাহই মনে করি না। এরপর সুদের গুনাহ, এটা আমরা একদম স্বাভাবিক মনে করি। উদাহরণস্বরূপ, আমি কাউকে কিছু টাকা ধার দিলাম, এরপর আমি তার সাথে সাক্ষাৎ করলাম, সে আমাকে সাক্ষাতে কিছু টাকা দিল অথবা অন্য কোনো জিনিস দিল, কিন্তু এই টাকা ধার দেওয়ার পূর্বেও আমি তার সাথে সাক্ষাৎ করতাম, তখন সে আমাকে কোনো কিছু দিত না, কিন্তু এখন দেয়। কেন? আমি তাকে টাকা ধার দিছি। তো এই টাকা ধার দেওয়ার পরে সে আমাকে যা কিছু দেয়, এইটাই সুদ। সে যদি আমাকে এক কাপ চা খাওয়ায়, একটা পান খাওয়ায়, এটাও সুদ। তার কারণ পরিষ্কার, যখন আমি তাকে টাকা ধার দেই নাই, তার আগে সে আমাকে চাও খাওয়াইতো না, পানও খাওয়াইতো না, কোনো টাকা পয়সাও দিত না। এখন আমি তাকে টাকা ধার দেওয়ার পরে সে আমাকে চা খাওয়ায়, পান খাওয়ায়, বাড়তি কিছু টাকা দেয়। এইগুলো হয়েছে সব কিছু, যেহেতু আমি তাকে টাকা ধার দিছি এই জন্য সে করতেছে, এই সব কিছুই হয়েছে সুদ। আবার নগদ বিক্রি ও বাকি বিক্রির যে ব্যবধান, তাও সুদ। আমি ডিম বিক্রেতা, নগদে নিলে এক হালি ডিম 50 টাকা, আর বাকিতে নিলে আমি 60 টাকা খাতায় লিখে রাখি, তাকে জানাইয়েই লিখে রাখি। তাইলে ওই 10 টাকা হয়েছে 50 টাকা সুদ। কারণ নগদ বিক্রি ও বাকি বিক্রির যে ব্যবধান, তাও সুদ। অথচ এগুলোকে মামুলি জিনিস মনে করা হয়। হয়তো এক কাপ চাই খাইলাম, কিন্তু ওটা তো হারাম। ওটা দিয়ে যে আমার রক্ত মাংস তৈরি হবে, তাও হারাম। এটা খাওয়ার পর যে ইবাদতবন্দি করবো, তাও তো কিছুই কবুল হবে না। সুদ খাওয়ার ভিতরে 70টি পাপ। সবচেয়ে ছোট পাপ হয়েছে আপন মায়ের সাথে জিনা করা। অথচ এই গুনাহকে কোনো গুনাহই মনে করি না। নাম পাল্টাইয়ে খাই, মুনাফা, বিভিন্ন নামে খাই, দরকার হলে কিছু আরবি নাম দিয়ে খাই। এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় মানুষ সুদ ঘুষের নাম পাল্টাই খাইব। তো তাই তো হচ্ছে। তারপরে মানুষের দোষ তালাশ করা যে একটা কবিরা গুনাহ, এটা মনেই করি না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস, বিপর্যয় ওই লোকের জন্য যারা মানুষের দোষ তালাশ করে অতঃপর সমালোচনা করে, তাদের জন্য ধ্বংস। তো আল্লাহ তো আমার জন্য আগেই ধ্বংস করে রেখে দিয়েছে, তাহলে আমি আবার জয়লাভ করবো কিভাবে? আর এই ধ্বংসের কারণ কি? মানুষের দোষ সমালোচনা করা। এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় যে যখন আমি একটু নফলের ভিতরে ঝুঁকে যাই, তখন খালি মানুষের দোষগুলো চোখের সামনে ভাসে ওঠে। তা আমি তো এত এত নফল ইবাদত করি, উমুকে করে না কেন? আমার জামা তো এরকম এরকম, তো অমুককে আমার জামার মতো জামা পরে না কেন?
আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে। সে এসে জিজ্ঞেস করছে যে এই ফরজ নামাজের বাইরেও কি আমার কাছে কোনো নামাজ আছে কি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, অবশ্য তুমি পড়তে চাইলে পড়তে পারো নফল, আর না পড়তে চাইলে বাধ্যবাধকতা নেই। আবার জিজ্ঞেস করছে এই ফরজ রোজার বাইরেও আমার কাছে আর কোনো নফল রোজা আমার উপরে জিম্মাদারিতে আছে কি না। তো সে বলছে যে না, নফল রোজা যদি তুমি রাখতে চাও রাখতে পারো, কিন্তু বাধ্যবাধকতা নেই। তো এরকম করে সে সদগার ব্যাপারেও জিজ্ঞেস করছে যে জাকাতের বাইরেও আমার কাছে আর কোনো মানে পাওনা মানুষের আছে কি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, জাকাত দেওয়া হয়ে গেলে তুমি নফল সদকা দিলেও দিতে পারো, কিন্তু বাধ্যবাধকতা নেই। তো সে বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা যা বলছে আমি তার এক চুল পরিমাণ এদিক ওদিক করবো না, অর্থাৎ আমি তা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলছেন যে এই ব্যক্তি যদি তার কথায় সত্যবাদী হয়, অর্থাৎ সে যদি তার কথা অটল রাখতে পারে, তাহলে সে জান্নাতি ব্যক্তি। তো এখানে নফলের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে না, এটা বাধ্যবাধকতা নেই। আমরা আজকে যে পোশাক আশাক নিয়ে এত কথা বলি, আমি বলি এটা আমার দোষ। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আযাফের সুফা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতো, তো তাদের পরনে শুধুমাত্র একটা লুঙ্গি ছিল, তাও বুকের উপরে উঠিয়ে গিট দিয়ে রাখতো, আর লজ্জাস্থান যাতে বের না হয়ে যায় যেন দুহাত দিয়ে ধরে রাখতো। এই ছিল তাদের জামা, এই ছিল তাদের পাজামা, এই ছিল তাদের লুঙ্গি, সব কিছু একটাই, যেটাকে আমরা লুঙ্গি নামে চিনি। ভাই, এই যখন তাদের পোশাক আশাক, তখন আমরা কিভাবে এই রকম জামা, সেই রকম জামা, এরকম পোশাক, সেই রকম পোশাক, এগুলো নিয়ে কেমনি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের ওই একটা লুঙ্গি যেটা বুকের উপরে গিট দিয়ে রাখছে, এইটার উপরে তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছে। এইটার উপরে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। তা আমার একটা মুসলমান ভাই, সে তারে আমি কাপড় নিয়ে কিভাবে কথা বলি। এগুলো শয়তানে করে, শয়তান উস্কানি দেয়। কেন উস্কানি দেয়? এগুলো নিয়ে তার সাথে কথা বললে তার সাথে যেন আমার ঝগড়া লাগে, আর এইভাবে যদি আমি কবরে যেতে পারি তাইলে আমি সোজা জাহান্নামে চলে যাব। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি দুইটা মুসলমান ঝগড়া লাগায় আর 3 দিন তার কথা না বলে থাকে, এরপর যদি তা মারা যায় তো সোজা জাহান্নামে চলে যাবে। তো শয়তান তো চায় যে আমি যাতে জাহান্নামে চলে যাই, এই জন্য তো উস্কানি দেয়, এই জন্যই তো মুসলমানের দোষ ধরাই দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ তার নিজের কড়ি কাঠিও দেখে না, অর্থাৎ ভীম কাঠ, বড় ধরনের কাঠও দেখে না, কিন্তু অন্য মুসলমানের চোখে সামান্য খড়কুটাও ধরা পড়ে। এর অর্থ হয়েছে আমি নিজে বড় বড় কবিরা গুনার ভিতরে আছি, এগুলো আমি দেখতেছি না, আমি দেখতেছি যে অন্য মুসলমান যে নফল ছেড়ে দিয়েছে ওইটা আমার মাথার ভিতরে খুব করে লাগছে। এটা যে মস্ত বড় গুনাহ, আর এটার জন্য যে ধমক আসছে যে তাদের জন্য ধ্বংস, এটার ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই। এজন্য আমাকে তওবা করতে হবে যে আমি নিজের দোষ দেখব, অন্য মুসলমানের গুণ দেখব, তাইলে আমি সঠিক মুসলমান। তারপর মুসলমানের গীবত করা, এটা তো আমি তো কোনো গুনাহই মনে করি না, এটা তো মনে করি যা ঘটছে আমি তো তাই বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ যা ঘটছে তাই বলছো, কিন্তু তার পিছনে বলছো যা শুনলে সে কষ্ট পায়, এটার নামই হয়েছে গীবত। আর এই গীবত হয়েছে জিনার থেকেও খারাপ। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। তার কারণ যদি কেউ ব্যক্তি জিনা করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাকে মাফ করে দেবে, কিন্তু যদি কোনো ব্যক্তি গীবাত গায় তো যার গীবাত গাওয়া হয়েছে প্রথমে তার কাছে মাফ চাইতে হবে। সে যদি ক্ষমা করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে, নতুবা না। এই জন্য গীবাত জিনার থেকেও খারাপ। তো যদি কোনো মুসলমানের গীবাত করা হয়, এটা তার গোশত ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার মতো। আর এটাকে আমি মনে করি এটা ঘটনা প্রসঙ্গ, যা ঘটছে তো তাই বলছি, যা ঘটছে তাই বলছি, এই জন্যই তো এটা গীবত। যদি এই জিনিসটা না ঘটতো তাহলে তুমি মিথ্যা অপবাদ হইতো, যা আরো মারাত্মক। এই গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার সাথীর দোষ ধরতে শুরু করো, তাদের ভিতরে সন্দেহজনক বিষয় তালাশ করো, তাহলে তুমি তো তোমার সাথীদেরকে বিগড়েই দিবে। তারা তো এমনও হতে পারে যে তারা জেদের বশবর্তী যাই আরো গুনাহ করার জন্য দুঃসাহস করবে। তো আজকে ওর দোষ এইটা, ওর দোষ এইটা, অমুকের দোষ এইটা, সমুকের দোষ এইটা, এই সব মানুষের দোষ দেখতে দেখতে ওই সব দোষগুলো এখন আমার ভিতরে ঢুকে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে ঢেকে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনও তার দোষকে বিচারের দিবসে ঢেকে রাখবেন। আর যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের দোষকে প্রকাশ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও তার দোষকে প্রকাশ করে দেবেন এবং তাকে ঘরে বসে বেইজ্জতি করবেন। অথচ এই গুনাহকে আমি কোনো গুনাহই মনে করি না। এর থেকে আমাকে বের হয়ে আসতে হবে। মুসলমানের দোষ দেখা থেকে বের হয়ে আসতে হবে। এরপরে আরেকটা অভ্যাস খারাপ, আরেকটা অভ্যাস খারাপ এই যে, আমার মতের সাথে যদি কারো মত না মিলে, ব্যাস ওরে কাফের ট্যাগ লাগাই দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানকে কাফের বলা তাকে হত্যা করার মতো গুনাহ। অথচ আমার মতের সাথে কারোর মত না মিললেই আমি তাকে এই ট্যাগ লাগাই দিই। আমি যে কত বড় বড় গুনাহ করতেছি আমার নিজেরই তো খবর নাই যে আমি কত বড় বড় কবিরা গুনার ভিতরে আছি। যার জবানে কলেমা আছে তাকে কাফের বলার আমার কি অধিকার আছে? আমি কিভাবে তাকে কথা বলতে পারি? যদি বাস্তবিকই যদি সে এরকম কোনো গুনাহ করে থাকে, তাহলে আমি যেমনটা বলছি তেমনটা হবে। আর যদি সে এমনটা না করে, তাহলে তো এই কাফের শব্দটা আমার দিকে ফিরে আসবে। যেন সাবধান হওয়া চাই। এই সমস্ত গুনার কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে যায়। এই সমস্ত গুনার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যুদ্ধক্ষেত্রে পরাজয় দিয়ে দেন। আমরা যদি আবার তওবা করি, এই সমস্ত পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরাজয় দান করেন। আমরা যখন আবার আমাদের দোষগুলোকে সংশোধন করে নেব, আমরা আমাদের গুনাহ থেকে বেঁচে থাকব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার বিজয় দান করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কাফেলাকে আল্লাহর রাস্তায় পাঠাইতেন, জিহাদের উদ্দেশ্যে পাঠাইতেন, তখন তাদেরকে নসিহত করতেন, শত্রুর থেকেও আমি তোমাদেরকে আর একটা বিষয়ে সাবধান করতেছি, সেটা হয়েছে পাপ। অর্থাৎ তোমরা শত্রুকে যেভাবে ভয় করো, পাপকেও তার থেকে আর বেশি ভয় করো, যাতে করে তোমাদের দ্বারা কোনো পাপ না হয়। কারণ পাপ হইলে সেখানে আল্লাহ তাআলার রহমত থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গোসা চলে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা আমাদের দোষ স্বীকার করিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা না চাইয়া আমরা হাজারো মিছিল করি, চিল্লাচিল্লি করি, হাউমাউ করি, তাতে কি হবে? জয় তো আল্লাহর হাতে, এটা কি মানুষের হাতে? সাহাবা কেরামের তরিকা কি? সাহাবা কেরামের তরিকা হয়েছে, ভুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া চাই, ইস্তিগফার করা চাই, সামনে আর ভুল করব না, এটা তওবা করা চাই, ওয়াদা করা চাই। এতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। এর বাহিরে কোনো কিছু করলে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ প্রশমিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমবে, এরকম আমরা সাহাবা কেরামের জীবনী থেকে পাই না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের সবার সকল গুনাহকে মাফ করে দেন, আমিন।